বাংলাদেশ সরকার সম্প্রতি চীনের তৈরি 20টি জে-10 মাল্টিরোল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। 4.5 প্রজন্মের এই যুদ্ধবিমানগুলো ক্রয়, প্রশিক্ষণ, যন্ত্রপাতি এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে $220 কোটি বা প্রায় 27,000 কোটি টাকা। তবে ইতোমধ্যেই এই সিদ্ধান্তের ফলে ভারতের নিরাপত্তা মহলে ভীতির ঢেউ সৃষ্টি হয়েছে। কারণ চলতি বছরই ভারত পাকিস্তান সংঘর্ষে পাকিস্তান জে-10 যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের 5টি রাফাল যুদ্ধবিমান ধ্বংসের দাবি তুলেছিল। ফলে আন্তর্জাতিক মহলে এই জে-10 যুদ্ধবিমানের সক্ষমতা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। আর তাই বাংলাদেশের এই ক্রয় ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, জে-10 সিরিজের অন্তর্ভুক্তি তাদের আকাশ প্রতিরক্ষা ও আধুনিকায়নের গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রতিটি বিমান মূল্য আনুমানিক $6 কোটি। স্থানীয় ও বিদেশি প্রশিক্ষণ, যন্ত্রপাতি, পরিবহন ও অন্যান্য খরচে যুক্ত হলে মোট ব্যয় $220 কোটি হবে। ক্রয় প্রক্রিয়া G2G পদ্ধতিতে করা হবে এবং এটি 2025-26 ও 2026-27 অর্থ বছরে বাস্তবায়িত হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল মনিরুজ্জামান বলেন, বিমান বাহিনীর জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু এ ধরনের ক্রয়ে ভূ রাজনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিবেচনা করতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের জে-10 সংগ্রহ ভারতের কৌশলগত হিসাবকে চ্যালেঞ্জ করতে পারে। প্রতিবেশী দেশের প্রতিরক্ষা শক্তিশালী হলে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনা ও আঞ্চলিক সামরিক ভারসাম্য সরাসরি প্রভাবিত হতে পারে। সম্প্রতি পাকিস্তানের সাথে যুদ্ধে মূল্যবান রাফালে যুদ্ধবিমান হারিয়ে বেশ হতাশায় রয়েছে ভারত। এদিকে রাফাল বিধ্বংসী এই যুদ্ধবিমান যদি বাংলাদেশের হাতেও চলে আসে, স্বাভাবিকভাবেই তা ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে 44টি ফাইটার জেট। নতুন জে-10 যুদ্ধ বিমানের সংযোজন বিমান বাহিনীর আধুনিকায়নকে এক নতুন মাত্রা দেবে।